নাইলে আল্লাহর কথা সত্য ছিল, লাআল্লাকুম তুরহামুন, এটা আল্লাহর অঙ্গীকার ছিল। যদি এটা বাস্তবায়ন না হইতো তাহলে কোরআনে আরেকটা শব্দ আসতো না, আরো দুটা শব্দ কোরআনে আছে, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না। কাদের? সাহাবাদের শুনতে দেরি, মানতে দেরি হতো না। আজকে আমরা শুনি, মানি না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে আমার, পরিবেশটা হবে বিলকুল নির্জুম, যে এখানে কেউ নাই, আর শুনবো বিলকুল মনোযোগ দিয়া ইনশাআল্লাহ, তাইলে অল্প কথা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যা হোক, কথা শুরু করা যাক। এই দুটা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভলান্টিয়ারদেরকেও বলবো একটু, এই যে বাঁশিতে ফুদিতে থাকে না, বাঁশি তো এটা শয়তানের জিনিস, ঠিক না? ফু দেওয়া ছাড়াও তো আসতে বলা যায়। এজন্য পরিবেশটাকে আমাদেরকে নির্জুম করতে হবে যদি ওয়াজ দ্বারা উপকৃত হতে চাই, আজকের কথা যদি দিলে গাঁথতে চাই। যা হোক, শুরু করা যাক। সবার কাছে আবার অনুরোধ করতেছি, পরিবেশ হবে নির্জুম, আমরা হব মনোযোগী ইনশাআল্লাহ। আজকে এখান থেকে দিলে রং লাগায় উঠতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যা হোক, কথা শুরু করা যাক। আজকে দুনিয়ার গ্রাম হোক আর গঞ্জ হোক, শহর হোক আর গ্রাম হোক, ইন্টারনেটের যুগ বিদায় মানুষ দুটা জিনিসকে খুব লক্ষ্য করে। একটা হলো মানুষ কোয়ালিটি দেখে। কোয়ালিটি, কোয়ালিটি বুঝেন তো? মানুষ সর্ব বিষয়ে কি দেখে? কোয়ালিটি দেখে। কোয়ালিটিপূর্ণ জিনিস মানুষ কিনে। এখন আর মানুষের চোখে ধুলা দেওয়া যায় না, যায়? ইন্টারনেটের যুগ তো, ঠিক না? নেটে সার্চ দিলেই সবকিছু পাওয়া যায়। মানুষ কোয়ালিটি দেখে, উন্নত মানের ব্র্যান্ড দেখে, ঠিক না? এটাই তো। যদি আরেকভাবে বুঝাই, কেউ তো চোখ বন্ধ করে বিয়ে শাদী করে না, ঠিক না? লম্বা দেখে, স্বাস্থ্য দেখে, গায়ের রং দেখে, গঠন দেখে, বংশ দেখে, শিক্ষা দেখে, দীক্ষা দেখে, ফ্যামিলি দেখে, এমনকি সোসাইটি দেখে, অনেক কিছু দেখে, ঠিক না? এতটুকু তো বুঝে আসলো। যদি দুনিয়ার মানুষ কোয়ালিটি দেখতে পারে, ব্র্যান্ড দেখতে পারে, তাহলে যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন এক ফোঁটা পানির থেকে, আবার আমরা যে আল্লাহর কাছ থেকে আসছি, আবার যে আল্লাহর কাছে চলে যাব, প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, ওই আল্লাহ আমাদের ভিতরে কি দেখবেন? কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। আওয়াজ একটু কমাও। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? এটা একমত তো? সবাই একমত? আমরা কার কাছ থেকে আসছি? আবার কোথায় যাব? আমরা আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? আমরা যদি দুনিয়াতে এত কিছু দেখি, বিয়েতে, শাদীতে, ব্যবসাতে, বাণিজ্যতে, ক্রয়তে, বিক্রিতে, আমরা যদি এত জিনিসকে দেখি, খুঁটা খুঁটা দেখি, তাহলে আল্লাহ আমার ভিতরে কি দেখবে?
এটা প্রশ্ন মনে করেন বা কথা বলার ভঙ্গি মনে করেন, আল্লাহ কি দেখবে? বা আরেকভাবে বুঝাইতে চেয়েছি, মানুষ কোয়ালিটি দ্বারা, সৌন্দর্য দ্বারা মানুষের কাছে আকর্ষিত হয়, যুবক যৌবন দ্বারা আকর্ষিত হয়, শিক্ষিত শিক্ষা দ্বারা আকর্ষিত হয়, পদালা পদের দ্বারা আকর্ষণের পাত্র হয়, লম্বাওয়ালা লম্বার দ্বারা আকর্ষণের পাত্র হয়, ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ড দ্বারা আকর্ষণের পাত্র হয়, কোয়ালিটিফাই জিনিস কোয়ালিটি দ্বারা আকর্ষণের পাত্র হয়। আমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হবে, এটি আমার বোঝানোর বিষয়। যে যুবক কি দ্বারা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। দুনিয়াতে তো যুবক আকর্ষণের পাত্র যৌবন দ্বারা, এটাতে কোনো দ্বিমত নাই। যৌবন আছে তো আকর্ষণের পাত্র আছে, যৌবন নাই তার দিকে কেউ আকর্ষিত না। জানতে পারতে দেরি, বাসর রাত্রি ভাবতে দেরি করে না, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ইঙ্গিতে বুঝছেন তো? যখন জেনে ফেলছে যে যুবক দেখলে কি হবে, যৌবন নাই, ওই বাসর রাত্রি ভাবতে দেরি করে না, ঠিক না? যুবক আকর্ষণের পাত্র যৌবন দ্বারা, নারী আকর্ষণের পাত্র নারীত্ব দ্বারা, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দ্বারা, রূপসী এলাকায় আকর্ষণের পাত্র রূপ দ্বারা। আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কি দ্বারা? কেন আমাকে তো আল্লাহর কাছে ফিরা দিতে হবে। থাকার তো সুযোগ এখানে কারো নাই, কারো ছিল না, কারো নাই। দুনিয়ার চিরাচরিত নিয়ম এটাই বলে, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও পালানো যাবে না। কোরআনের কথাই সত্য, সত্য, ইউদরিকাল মউত, মউত তোমাকে ধরবেই ধরবে, যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন। এই জন্য তো কোরআন বলছে আইনাল মাফার, তুমি কোথায় বাইরে যাবে, কোন জানে চলে বাইরে যাবে? রকেটে চলে, রকেট কোথায় যাবে? যেখানে যাবে ইল্লা বিসুলতান, ওইখানেই আমার রাজত্ব, ভাগা যাবে না। বিদায় চলেন আজকের আয়োজনের থেকে এটা ভাবি যে দুনিয়ার মানুষ তো হাজারো জিনিস দ্বারা আকর্ষণের পাত্র, আকর্ষিত হয়, মানুষ তার দিকে আকর্ষিত হয়, সে আকর্ষণের পাত্র হয়। কিন্তু আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়ে আকর্ষণের পাত্র হবে? আল্লাহর কাছে, রসুলের কাছে চলে তো যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, বাগার কোন সুযোগ নাই। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। কোরআন বলে আমাদের কাছে তুমি ফিরবে, তারপরে আমরা তোমার কাছ থেকে হিসাব নিব। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব নিব যদি তুমি আকর্ষণের পাত্র না হও। প্রত্যেকটা বিষয়ে তোমার কাছ থেকে হিসাব নিব। হিসাবের সময়টা এত লম্বাও হইতে পারে, যদিও বিবেকে আসে না, বিবেকে আসে না, মেমোরিতে আসবে না, যুক্তিতে আসবে না যে আমার জীবনটা 60-70 বৎসর, এটার হিসাব নিতে 50,000 বৎসর লাগবে কেন? কুরআন তো বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, তোমাকে 50,000 বৎসর দাঁড় করায় হিসাব নেব। কিন্তু যুক্তিতে আসে না যে 60-70 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর কেন লাগবে। কিন্তু আমি আপনাদেরকে মিলাইয়া দিতে পারি যে 50,000 বৎসর কেন লাগবে। দুই একটা দিয়ে মিলাইয়া দিই, বাকিটি বাড়িতে যে মিলাইয়া নিয়ে
কেন লাগবে? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। সুবহানাল্লাহ। মাসে নেই কতবার, বৎসরে নেই কতবার। কে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দেয়? কে? আল্লাহ। মনে হয় করোনার সময় একটা কাহিনী পেপারে ছিল, বাংলাদেশের কোন শিল্পপতি বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। মনে হয় পেপারে আসছিল এটা, ঠিক না? আমি নাম বলবো না। বাংলাদেশের একজন নাম করা শিল্পপতি করোনায় মারা গেছেন। উনি চিৎকার দিয়ে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার পুরো সম্পত্তি লেখা দিয়া দিব। কিন্তু যেই কামরায় বসে উনি বলছিলেন, ওই কামরায় ওই মুহূর্তে 12 থেকে 13 জন ডাক্তার ছিল। সবাই স্বাভাবিক শ্বাস নিতেছিল, কিন্তু একমাত্র উনি ওই কামরার ভিতরে শ্বাস নিতে পারতেছিলেন না। তো 12-13 জনকে কে নিতে দিতেছিল আর ওনাকে কে নিতে দিতেছিল না? তাহলে ডেলি যদি স্বাভাবিকভাবে শ্বাস নেই 1 লক্ষ, কতবার? মাসে কত? বৎসরে কত? 60 বৎসরে কত? আল্লাহ যদি বলে প্রত্যেক শ্বাসের ব্যাপারে তুমি কি করছিলে বলো? শ্বাস তো নিছিলে, কিন্তু তার বিনিময়ে তুমি কি করছিলে? কি করছিলে তার বিনিময়ে? কয়বার আমাকে ডাকছিলা তুমি? 24 ঘন্টায় আমার নাম কয়বার নিচ্ছিলা? বলেন, এখানে একজনও তো নাই যে 24 ঘন্টায় ডেলি নির্জনে বৈশাখ 200 বার আল্লাহ বলে আল্লাহ 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 আল্লাহ। একজন হাত উঠান যে আমি ডেলি নির্জনে বৈশাখ 200 বার আল্লাহ আল্লাহ বলি। অথচ প্রত্যেকবার আল্লাহ বললে আল্লাহ 40 নেকি দেয়। কত? 200 বার বললে কয় নেকি দিবে? প্রত্যেকবার বললে 40 নেকি, 200 বার বললে কয় নেকি? 8,000 নেকি। 8,000। কত? 8,000 নেকি মিলত। আর আল্লাহকে বলার সুযোগ হতো যে আল্লাহ বেশি তো পারি নাই, ডেলি 200 বার তোমার নাম জপছি। কিন্তু এখানে তো একজনও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, জানি না মা বোনরা আছে কিনা, কেউ তো হাত উঠাইতে পারতেছে না যে আমি ডেলি নির্জনে বৈশাখ 200 বার আল্লাহ আল্লাহ বলি। নির্জন বাদিয়ে দিলাম, হাঁটতে চলতে উঠতে বসতে ডেলি আমি 200 বার আল্লাহ বলা পুরা করি। বাজারে যেতে আসতে, অফিসে যেতে আসতে, গাড়িতে বসা অবস্থায়, চলা অবস্থায় 24 ঘন্টায় আমি 200 বার আল্লাহ বলি। এরকম তো একজন নাই, একজনও তো পেলাম না। তাইলে বিবেক বলে এটা তো একটা দেখাইলাম, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, মাসে কতগুলা নেন? বৎসরে কতগুলা নেন? 2,750,000 লিটার বৎসরে নেই। 60 বৎসরে কতগুলা নিছেন? পার লিটারের বিপরীতে কয়বার আল্লাহকে ডাকছি যে ডেলি আপনি আমাকে 550 লিটার পিওর অক্সিজেন দেন। সিলিন্ডারের অক্সিজেন পিওর না, এটা তো ওয়েদার থেকে ধরা বানায়। অক্সিজেন কোন কেমিক্যাল দিয়ে বানায় না, এই ওয়েদার থেকে ধরে আর সিলিন্ডার ভরে আর আমাদের কাছে বিক্রি করে। ওটাও বাদে